সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনা বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদুল ইসলাম অনেক। এটি হত্যা নাকি আত্মহত্যা, এ ব্যাপারে কি বলছে পুলিশ? কোনো মামলা হয়েছে কিনা? আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন। তিশা, গতকাল আসলে নরসিংপুর এলাকায় একটি বাড়ির পক্ষ থেকে কিন্তু ৩ জনের মরদেহ উদ্ধার করে আসলে থানা পুলিশ। ঘটনাটি কিন্তু ৬টার সময় ট্রিপল লাইনের মাধ্যমে কিন্তু জানা যায়। ঠিক আমরাও ঘটনার খবর পাই ৭টার সময়, আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি যে সেখানে একটি কক্ষের ভিতরে তার যে দরজা সেটি ভিতর থেকে লাগানো ছিল। তারপরে সেটি পুলিশ স্থানীয় জনতাকে নিয়ে এবং স্থানীয় যারা ছিল তাদের নিয়ে কিন্তু তারা ঘরের দরজাটি ভাঙে এবং ভাঙার পরেই দেখা যায় যে বিছানার উপরে স্ত্রী এবং সন্তান এবং ঝুলন্ত অবস্থায় স্বামীর কিন্তু মরদেহ পাওয়া যায়। এবং তারপরে কিন্তু আসলে থানার যিনি অফিসার ইনচার্জ তিনি ঘটনাস্থলে যান এবং গিয়ে তিনি পর্যবেক্ষণ করেন এবং রাত্রে ঠিক 12টার দিকে পিবিআই এবং সিআইডির একটি টিম আসে, যারা সেখানে বিভিন্ন জিনিস আলামত সংগ্রহ করেন। এবং আমরা তখনই ঠিক লক্ষ্য করে দেখি যে দেয়ালে কিন্তু মৃত্যুর আগে যিনি স্বামী, যার নাম রুবেল আহমেদ, তিনি কিন্তু দেয়ালে লিখে গিয়েছিলেন যে আমার মৃত্যুর কারণ, কিন্তু কারণের পরে যে নামটি লিখেছেন সেটি বোঝা যাচ্ছিল না। ও পুলিশ ভাই, এরকম একটি শব্দ কিন্তু লিখে গিয়েছেন। এবং তারপরে কিন্তু এটি একটি চাঞ্চল্যকর আকার ধারণ করে। আমরা ওসির সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছিলেন যে এই ঘটনায় তিনি একটি অপমৃত্যু মামলা করছেন। এবং তাছাড়া পরিবারের পক্ষ থেকে কিন্তু তারপর যিনি মারা গিয়েছেন স্বামী রুবেল আহমেদ, তার পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি হত্যা মামলা কিন্তু দায়ের হচ্ছে আশুলিয়া থানায়। তাছাড়া আমি আপনাকে জানিয়ে রাখি যে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে যে স্বামী রুবেল আহমেদ ছিল